তাহলে যোগ্যতা সম্পন্ন লোককে দায়িত্বের চেয়ারে বসিয়ে দেওয়াটা, যাদের মতামতের ভিত্তিতে একজন দায়িত্বপূর্ণ ব্যক্তি নির্বাচিত হয় তাকে দায়িত্বের চেয়ারে বসিয়ে দেওয়াটা হচ্ছে সবচেয়ে বড় আমানত। এখন তো কেউ কেউ কবেন হুজুর রাজনীতি শুরু করছেন, এখন তো অনেকে আবার কবেন যে হুজুর রাজনীতি শুরু করছেন। কোরআনুল কারীম কি শুধুমাত্র নামাজ রোজার জন্য? মানুষের ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, জাতীয়, আন্তর্জাতিক দেশ পরিচালনা হবে কিভাবে, আইন, বিচার, পার্লামেন্ট কিভাবে পরিচালনা হবে, সকল বিষয়ের বিস্তারিত বর্ণনা কোরআনে আছে। কথা বলেন আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, وَنَزَّلْنَا عَلَيْكَ الْكِتَابَ تِبْيَانًا لِكُلِّ شَيْءٍ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে রাসূল, আপনার কাছে আমি কিতাব অবতীর্ণ করেছি যা মানুষের জীবনের সকল বিষয়ের বর্ণনা এর মধ্যে রয়েছে। সুবহানাল্লাহ। আমাদের নবীজি কি বিচার ফয়সালা করেন নাই? উত্তর দেবেন, করছেন? অন্যান্য নবীরা কি রাষ্ট্র পরিচালনা করেছেন? তাহলে রাষ্ট্র পরিচালনা করা, বিচার ফয়সালা করা, পার্লামেন্ট তৈরি করা, ভোটে অংশগ্রহণ করা, এগুলো কি ইবাদত নয়? এগুলো তো নবী রাসূলদের কাজ ছিল। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একবার তার কাছে বিচার আসলো, আমাদের নবীজির কাছে বিচার আসলো, একজন ইহুদি আর একজন মুসলমান, দুইজনে আমাদের নবীজির কাছে বিচার নিয়ে আসছেন। কি বিচার? যে কোনো একটা বিষয়। ইহুদির জমি আর মুসলমানের জমি পাশাপাশি, একজনের সীমানার পানি আর একজনের আইলে চলে গিয়ে সে ক্ষতিগ্রস্ত হচ্ছে, দুইজনে বিচার নিয়ে আসছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাক্ষী প্রমাণ সব কিছুর ভিত্তিতে বিষয়টি তদন্ত করলেন, জাস্টিফাই করলেন। জাস্টিফাই করার পরে দেখলেন যে ইহুদি নিরপরাধ, মুসলমান অপরাধী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহুদির পক্ষে বিচারের রায় ঘোষণা করলেন, মুসলমানের বিপক্ষে বিচারের রায় ঘোষণা করলেন। সুবহানাল্লাহ। মুসলমান বেচারা অসন্তুষ্ট, কয় আমি ঈমান এনেছি, আমি যাকাত দেই, আমি বাইতুল মাল ইয়ানাত দেই, আমি নামাজ পড়ি, আমি নবীজির সাথে আছি, আর ইহুদি বেচারা ঈমানও আনে নাই, অথচ আল্লাহর নবী রায় দিলেন ইহুদির পক্ষে। বিষয়টি নিয়ে তিনি হযরত ওমরের কাছে চলে গেলেন। কার কাছে গেছেন? সবাই একটু বলেন, কার কাছে? দ্বিতীয় খলিফা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে তিনি বিষয়টি নিয়ে চলে গেলেন। গিয়ে বললেন, হে ওমর, আজকে তোমার কাছে আমি একটা বিচার নিয়ে এসেছি, বিচারটা দ্বিতীয়বার আবার করে দিতে হবে। প্রথমবার যিনি করেছেন এটা আমার পছন্দ হয় নাই। খলিফা ওমর বললেন, প্রথমবার বিচার কে করেছে? তখন মুসলমান ব্যক্তি বললেন, প্রথমবার বিচার করেছে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওমর তখন রাগে অগ্নিশর্মা হয়ে উত্তেজিত হলেন। তিনি বললেন, ঠিক আছে তুমি বসো, আমি ভিতর থেকে আসি, তোমার আজকের ফয়সালাটি আমি অবশ্যই করব, তুমি একটু বসো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভিতরে গিয়ে একটা তলোয়ার, উন্মুক্ত তলোয়ার হাতে করে নিয়ে মুসলমানের শিরচ্ছেদ করে দিয়ে বললেন যে বিশ্বনবীর বিচার যাদের পছন্দ হয় না তাদের বিচার এভাবেই করতে হয়। সুবহানাল্লাহ। সমস্ত মদিনায় খবর চলে গেল যে ওমর একজন মুসলমানকে হত্যা করেছে। আল্লাহ রাব্বুল আলামিন ওমরের পক্ষে কোরআনের আয়াত নাজিল করলেন, সূরা নিসার 65 নম্বর আয়াত নাজিল করে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে রাসূল, ফালা ওয়া রাব্বিকা, কখনো নয়, ফালা কখনো নয়, ও রব্বিকা তোমার রবের কসম। আল্লাহ নিজের কসম খেয়ে বলছেন, তোমার রবের কসম করে বলছি, কখনো নয়, লা ইউমিনুনা, তারা ঈমানদার হতে পারে না, হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, যতক্ষণ না পারস্পরিক বিবাদে তোমাকে বিচারক না মেনে নেবে,
ততক্ষণ পর্যন্ত তারা কশ্চিন কালেও ইমানদার হতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। আদমশুমারির খাতায় খালি মুসলমান থাকলে ইমানদার হওয়া যাবে না। এই ব্যক্তি নামাজ পড়তেন, এই ব্যক্তি মৌখিক স্বীকৃতি দিয়েছিলেন আল্লাহর উপরে, তার রসুলের উপরে, কিন্তু রসুলের বিচার না মেনে নেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তারা কখনো ইমানদার হতে পারে না। আমাদের সমাজে এমন নামাজি আছে না নাই যারা বলে ইসলাম শুধুমাত্র ব্যক্তিগত জীবনে পালন করার একটা বিষয়, ইসলাম বিচার, কোর্ট কাছারি, আইন আদালত এসব জায়গায় ইসলামের কোনো দরকার নাই, এই ব্যক্তিগত জীবনে ইসলাম মানতে হবে, কোর্ট কাছারি আইন এগুলো ব্রিটিশ আইনে চলবে, এমন নামাজি আমাদের সমাজে আছে না নাই? তারা আর এই ব্যক্তির মধ্যে পার্থক্য কি? কি পার্থক্য আছে বলেন? সুতরাং শুধুমাত্র নামাজ পড়লেই পরিপূর্ণ মুমিন হওয়া যায় না। সম্মানিত ভাইয়েরা, এই হচ্ছে একটা বিচার। আর একটা বিচার, খলিফা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার হাতের ডাল, ডাল মানে হচ্ছে যা দিয়ে যুদ্ধের ময়দানে যুদ্ধ করার সময় প্রতিরোধ করে, তার নাম কি? ঢাল। এই হাতের ঢাল খলিফা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের ঢাল চুরি করেছে একজন ইহুদি, চুরি করে নিয়ে গেছে। খলিফা নিজে বিষয়টা বাদী হয়ে বিচার দিয়েছে আর একজন কাজীর কাছে, কাজী সুরাহ, তার কাছে বিচার দিয়েছে। কারণ নিজের বিচার নিজে করা যায়? আচ্ছা মনে করেন একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট গাড়ি চালায় যাচ্ছে, তার গাড়ি থেকে অন্যায়ভাবে মেরে দিয়েছে, গাড়ির কাজ ভেঙে গেছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট নিজের বিচার নিজে করতে পারবে না, আর একজনের কাছে বিচার দিতে হবে। সে ম্যাজিস্ট্রেট হলেও নিজের বিচার নিজে করতে পারবে না, সাক্ষী প্রমাণ লাগবে, আর একজনের কাছে তাকে বিচার দিতে হবে, আর একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে। খলিফা নিজের ঢাল চুরি করে নিয়েছে, বিচার দিয়েছে আর একজন কাজীর কাছে, এবং সত্যিকার অর্থে চুরি করেছে এবং বাদী সঠিক। কাজী তখন বললেন যে হে খলিফা, আপনার সাক্ষীকে? তা বলতেছেন আমার চাকর আর আমার ছেলে, এই দুইজন হচ্ছে আমার সাক্ষী। তখন কাজী বললেন ইসলামী আইনে নিজের ছেলে আর নিজের বাড়ির কাজের লোক সাক্ষী হলে সেই সাক্ষ্য গ্রহণযোগ্য হয় না। আপনার অন্য কোনো সাক্ষী আছে? না। তাহলে এই ডালের মালিক আপনি না, ইহুদি। কাজী রায় দিয়ে দিয়েছে, সেটার মালিক কে? ইহুদি। কিন্তু ইহুদি তো জানে এটার মালিক কে? খলিফা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইহুদি ইসলামের এই উদারতা দেখে তিনি সাথে সাথে কালেমা পড়ে ইসলাম গ্রহণ করলেন। যে ইসলামী বিচারকরা এতটা ন্যায় বিচার করতে পারে, অবশ্যই তাদের দ্বারা দেশে শান্তি প্রতিষ্ঠিত হওয়া সম্ভব। সুবহানাল্লাহ। এজন্য প্রিয় ভাইয়েরা, আমাদের সমাজে শান্তির কথা অনেকে বলে, ন্যায় বিচার ইনসাফের কথা অনেকে বলে, কিন্তু নিজেদের চরিত্রে যদি ন্যায় বিচার প্রতিষ্ঠার অবস্থা যদি নিজেদের চরিত্রে প্রমাণিত না হয়, তাহলে তাদের দ্বারা কিন্তু আবার শান্তি প্রতিষ্ঠিত হওয়া সম্ভব নয়। এজন্য নিজেদের চরিত্রকে পরিবর্তন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বললেন, যখন আমানতকে বিকৃত করা হবে, অযোগ্য ব্যক্তিদের উপরে যখন আমানত এসে পড়বে, তখন বুঝবেন কিয়ামত খুবই কাছাকাছি। সম্মানিত হাজিরিন, আজকে আমাদের 85 বা 90% মুসলমানের দেশ। কথা বলেন ঠিক না বেঠিক? এই 85 বা 90% মুসলমানের দেশে বিগত 55 বছর যারাই শাসন করেছে, আমি কোনো একটা দলকে উদ্দেশ্য করলাম না, যারাই শাসন করেছে, আপনি একদম রাষ্ট্রপতি থেকে শুরু করে একদম ওয়ার্ড মেম্বার পর্যন্ত, রাষ্ট্রপতি থেকে শুরু করে ওয়ার্ড মেম্বার পর্যন্ত, মন্ত্রী, এমপি, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, নির্বাহী ম্যাজিস্ট্রেট, উপর থেকে নিচ পর্যন্ত মুসলমানের দেশে যারা শাসন করেছে, মসজিদে নববীতে যিনি ইমাম ছিলেন তিনি ছিলেন রাষ্ট্রের খলিফা। তার মানে তার ইসলামী জ্ঞান এতটা বিচক্ষণ, যিনি দেশের আমির হবেন, দেশের নেতা হবেন, তিনি ইসলামেরও নেতা হবেন। কথা বলেন ঠিক না বেঠিক? অথচ সূরা ফাতিহা পড়তে গেলে 36 জায়গায় ভুল হবে, এমন লোকেরা আমাকে নেতৃত্ব দিয়েছে। তার মানে হচ্ছে সঠিক নেতৃত্বকে আমরা বাছাই করতে পারি নাই, সঠিক নেতৃত্বকে আমরা নির্বাচন করতে পারি নাই।
যদি ন্যায়পরায়ণ লোকদেরকে আমরা নেতৃত্বের জায়গায় বসাতে পারতাম তাহলে দেশে শান্তি শৃঙ্খলা অবশ্যই ফিরে আসতো ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক না বেঠিক? আর এক শ্রেণীর লোক না বুঝে খালি ফতোয়া দেয়, এইটা হারাম, ওইটা হারাম, ভোট হারাম, নির্বাচন হারাম, এই হারাম, ওই হারাম, খালি ফতোয়া দিতেই থাকে। তুমি কাফের, তুমি মুশরিক, খালি খালি ফতোয়া দেও, আর কোনো কাজ নাই। আর একদল লোক এইটা আছে। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে আমাদেরকে পরিষ্কার বুঝাতে চাচ্ছেন যে নেতৃত্বপূর্ণ জায়গায় রায় দেওয়াটা একটা বড় আমানত। তুমি যদি কোনো খারাপ মানুষকে রায় দাও, কোনো মদখোরকে দাও, কোনো জুয়ারিকে দাও, কোনো অন্যায় চরিত্রবান কোনো লুচ্চাকে দাও, ও যত অপরাধ করবে সমস্ত অপরাধ তোমার ঘাড়ে আসবে। সুতরাং তোমাকে সকল স্তরে নেতৃত্ব নির্বাচনের ক্ষেত্রে ন্যায়পরায়ণ, ভালো, সৎ, যোগ্য মানুষ দেখতে হবে, বাছাই করতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলছেন ওয়াইদা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল, আর যখন তুমি মানুষের মাঝে বিচার এবং ফয়সালা যখন করবে তখন তুমি ন্যায়ের সাথে ন্যায় বিচার তখন তোমাকে করতে হবে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেছেন বিচারক তিন প্রকার। বিচারক কয় প্রকার? আল্লাহ রাসূল বলেছেন বিচারক তিন প্রকার। এক প্রকার বিচারক হচ্ছে যিনি সত্যকে উপলব্ধি করার জ্ঞান আছে, যোগ্যতা আছে, এরপরে তিনি সঠিক রায় দেয়, এই বিচারক জান্নাতি হবে। দুই নাম্বার বিচারক হচ্ছে সত্যকে উপলব্ধি করার যোগ্যতা আছে কিন্তু সঠিক রায় দেয় না, মিথ্যা রায় দেয়, ভুল রায় দেয়, অন্যায় রায় দেয়, জনগণের উপরে জুলুম করে, সে জাহান্নামী হবে। তিন নাম্বার হচ্ছে সত্যকে উপলব্ধি করার যোগ্যতাও নাই, রায়ও সঠিক দেয় না, সে ব্যক্তিও জাহান্নামী হবে। তাহলে বিচারক কয় প্রকার? তিন প্রকার। সত্যকে উপলব্ধি করার ক্ষমতা আছে, সঠিক রায় দেয়, আল্লাহ নবী বলেছেন সেই ব্যক্তি জান্নাতি হবে। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলেছেন আমার মেয়ে ফাতেমা সেও যদি চুরি করে তাহলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার মেয়ে ফাতেমার হাত কেটে দিব, কারণ তখন আমি বিচারক। তখন আমি কি? বিচারক। খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সন্তানকে মদ পানের অপরাধে শাস্তি দেওয়ার পরে ঘরে গিয়ে কাঁদছেন একা একা। লোকজন জিজ্ঞেস করছেন আমিরুল মুমিনিন, আপনি এখন কাঁদছেন কেন? আপনি যখন আপনার সন্তানের উপর মদ পানের বিচারের আইন যখন প্রয়োগ করেছিলেন তখন তো কাঁদেন নাই, এখন কেন কাঁদতেছেন? খলিফা ওমর তখন বললেন আমি যখন আমার সন্তানের উপরে মদ পানের বিচার হদ প্রয়োগ করেছিলাম তখন আমি ছিলাম বিচারক, আমি ছিলাম শাসক। আর আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূরে বলেছেন তোমরা যখন কোনো অপরাধীকে বিচারের তার উপরে শাস্তি প্রয়োগ করবে তখন তোমাদের অন্তরে যেন কোনো দয়া না আসে। কে বলছেন? আল্লাহ বলছেন। তুমি যখন কোনো অপরাধী ব্যক্তিকে ইসলামী আইন প্রয়োগ করবে তখন যেন তোমার অন্তরে কোনো দয়া মায়া না আসে। আর ঘরে বসে আমি কাঁদছি কারণ এখন হচ্ছে আমি পিতা, আমার সন্তানের জন্য এখন আমি কাঁদতেই পারি, এজন্য সন্তানের কষ্টে আমি কাঁদছি, কিন্তু যখন আমি আইন প্রয়োগ করেছি তখন ছিলাম আমি বিচারক। সুবহানাল্লাহ। আজকে এরকম বিচারক আমাদের সমাজে কম না বেশি? হ্যাঁ, আমাদের সমাজে পক্ষপাতিত্ব বেশি করে মানুষ, নিজের দলের লোকদেরকে বেশি দেয়, নিজের কাছের লোকদেরকে বেশি দেয়, বেইনসাফি করে, এক সন্তানকে বেশি দেয় আর এক সন্তানকে কম দেয়, এটা বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ন্যায় বিচার করতে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলেছেন তোমরা ন্যায় বিচার করো, ইদিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া, কারণ ন্যায় বিচার হচ্ছে তাকওয়ার খুবই কাছাকাছি। ন্যায় বিচার যারা করতে পারে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তাকওয়াবান বলে ঘোষণা করেছেন। আমরা বলি সুবহানাল্লাহ। এজন্য সকল ক্ষেত্রে আমাদেরকে ন্যায় বিচার করা শিখতে হবে। প্রিয় ভাইয়েরা, সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আমাদের সব জায়গায় যার যেখানে বিচার করার সুযোগ আছে তাকে সেখানে ন্যায় বিচার করতে হবে, ইনসাফ করতে হবে। আমরা যদি ন্যায় বিচার করতে পারি আল্লাহ রাব্বুল আলামিন তাহলেই আমাদের সমাজে শান্তি দান করবেন। কথা বলেন ঠিক না বেঠিক? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হে ঈমানদারগণ, আতিউল্লাহ, আনুগত্য করো আল্লাহর, ও আতিউর রাসূল, আনুগত্য করো রাসূলের, ও উলিল আমরি মিনকুম,
তোমাদের মধ্যে যারা নেতৃত্ব এবং কর্তৃত্বের অধিকারী তাদেরও আনুগত্য করো। এখানে তিনটি অপশান। প্রথম আনুগত্যটা কার হবে? সবাই বলেন কার হবে? আল্লাহর হুকুমের বাহিরে, আল্লাহর আদেশের সাথে সাংঘর্ষিক কোনো আইনকে মেনে নেওয়া কোনো মুসলমানের জন্য জায়েজ নাই, ঠিক না বেঠিক? আর আল্লাহ যখন নির্দেশ দেন তখন সেটাকে ব্যাখ্যা করার কোনো সুযোগ নাই, এটা কেন হলো? মদ পান হারাম, কোনো মুসলমান এই প্রশ্ন করতে পারে না মদ পান করা কেন হারাম হলো। বরং মুসলমানের বক্তব্য হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন মদ পান করা হারাম করে দিয়েছেন, তাই মদ পান করা হারাম। কথা বলেন ঠিক না বেঠিক? এর মধ্যে যুক্তি খোঁজার কোনো সুযোগ নাই, সায়েন্টিফিক কোনো ব্যাখ্যা খোঁজার কোনো সুযোগ নাই। আল্লাহ হারাম করেছেন তাই হারাম, ব্যাস। তাহলে আল্লাহ নির্দেশ মেনে নেওয়ার ক্ষেত্রে অন্য কোনো দ্বিধাহীন চিত্তে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশকে মেনে নিতে হবে। সূরা নূরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নামা কাওলাল মুমিনিন ইযা দুউ ইলাল্লাহি ওয়া রাসূল আইয়াকুলু সামি'না ওয়া আতানা। মুমিন নারী পুরুষদেরকে যখন ডেকে বলা হয় তোমরা আল্লাহর দিকে আসো, মুমিন নারী এবং পুরুষদেরকে যখন আল্লাহর কোনো হুকুমের দিকে ডাকা হয় তখন তাদের বক্তব্য হবে সামি'না ওয়া আতানা, আমরা শুনলাম আর আমরা মেনে নিলাম। সুবহানাল্লাহ। যিনি ডাকুক, যদি তিনি আল্লাহর পথে ডাকেন, আল্লাহর আয়াত দিয়ে কোরআন সুন্নাহর আলোকে যদি আল্লাহর পথে ডাকে, মুমিন নারী এবং পুরুষদের বক্তব্য হচ্ছে আইয়াকুলু সামি'না ওয়া আতানা, আমরা শুনলাম আর কি করলাম? মেনে নিলাম। এর মধ্যে কোনো কিন্তু নাই। রসুলের ক্ষেত্রেও একই, রসুলের নির্দেশ দ্বিধাহীন চিত্তে মেনে নিতে হবে। কারণ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের থেকে কোনো কথা বলেন নাই, তিনি যা কিছু বলেছেন আল্লাহ রাব্বুল আলামিনের কথাগুলি তিনি আমাদের কাছে পৌঁছে দিয়েছেন। কথা বলেন ঠিক না বেঠিক? ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বাদাল আকাবিল লা আখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতানা মিনহুল ওয়াতিন। আল্লাহ তার রসুলকে লক্ষ্য করে বলেছেন, আমার রসুল যদি খেয়াল খুশি মতো মন মস্তিষ্ক অনুসৃত খায়েশাতকে নফসানিয়াতের মাধ্যমে কোনো কথা বলতেন যেটা আমি বলি নাই, তাহলে আমি আমার রসুলের হাতকে, ডান হাতকে চেপে ধরতাম আর তার কণ্ঠনালীকে আমি কেটে ফেলে দিতাম। নাউজুবিল্লাহ। তার মানে আল্লাহ রসুল যে কথাগুলো বলেছেন হুবহু আল্লাহ রাব্বুল আলামিনের বক্তব্যকেই আল্লাহ রসুল আমাদের সামনে পেশ করেছেন। কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য আল্লাহ এবং তার রসুলের আনুগত্যের ক্ষেত্রে দ্বিধাহীন চিত্তে আমাদেরকে আনুগত্য করতে হবে। আল্লাহ এবং তার রসুলের নির্দেশগুলিকে সকল ক্ষেত্রে আমাদেরকে অগ্রাধিকার দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, আমরা যেন আল্লাহ এবং তার রসুলের নির্দেশ অনুযায়ী আমাদের জীবনকে পরিচালনা করতে পারি। আল্লাহ তৌফিক দান করুন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।